সংখ্যালঘু, কিন্তু স্পেসিফিক ভাবে যদি বলি শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পেসিফিক ভাবে হিন্দুদের বাড়িতে ক্রমাগত আগুন দেওয়া হয়েছে। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনারা সাংবাদিক যারা আছেন কিংবা আমাদের শিক্ষিত যে সমাজ আছে তারা বারবার অস্বীকার করে যায় বাংলাদেশে নাকি কোনো ধরনের হিন্দুদের উপর অত্যাচার হয়ই নাই। সব আরেকটা বিষয়, সেটা হচ্ছে 5ই আগস্টের পর থেকে ভারতের যে রিপাবলিকান বাংলা থেকে শুরু করে কয়েকটা চ্যানেল আছে তারা দেখাইছে বাংলাদেশে একের পর এক অত্যাচার হচ্ছে। 2021 থেকে শুরু করে 2016 সালের কত ঘটনা দেখাইছে। এরপরে আপনারা কি করলেন? আপনারা ওই ঘটনাগুলোর পিছনে পড়ে গেলেন। কিভাবে বললেন? এইটা তো ভুয়া, এইটা তো ভুয়া, ভুয়া নিউজ দেখাচ্ছে, কোনো অ্যাটাক বাংলাদেশে হয় নাই। আপনাদের যেটা করা উচিত ছিল, বলা উচিত ছিল যে যে অ্যাটাকগুলো হয় নাই সেগুলো সত্যি হয় নাই, আমরাও স্বীকার করি। কিন্তু যে অ্যাটাকগুলো ঠাকুরগাঁয়ে একের পর এক প্রতিদিন আগুন জ্বালানো হলো রাত্রে, সেই কৃষক ফ্যামিলিগুলা যারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, কোনো ধরনের রাজনীতি তারা বুঝে না, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট এই সকল জেলায় আপনার বর্ডারের পাশে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে একের পর এক তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট হলো। কিন্তু তখন আপনারা সবাই কি করলেন? আপনারা চুপ করে রইলেন এবং ফেসবুকে ঢুকে কি করেন? সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতেছে। আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী, বাংলাদেশের হিন্দু শিক্ষার্থী সবাই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে। আপনারা শুধু এখন ট্যাগ লাগানো রাখেন, ট্যাগ, যে আমরা হচ্ছে ভারতের দালাল, আমরা হচ্ছে এই দেশের দালাল, আমরা হচ্ছে ইসকন হচ্ছে রয়ের এজেন্ট, হাবি জাবি অনেক কিছু। কিন্তু এই যে বাস্তবিক পক্ষে যে অ্যাটাকগুলো হইল সেই অ্যাটাকগুলো নিয়ে আপনাদের মুখে একটা বুলি পর্যন্ত পাওয়া গেল না। 21 টিভি, ঢাকা পোস্ট, বিভিন্ন ধরনের সাংবাদিক মাধ্যমগুলো থেকে আমরা দেখি তারা এই যে ইসকনকে নিয়ে বহু পোস্ট, এই যে পোস্ট আসতেছে, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুরে ধরে নিয়ে গেছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যে সত্যিকার অর্থেই আপনার হিন্দু সম্প্রদায়ের কৃষক ফ্যামিলিগুলোর বাড়িতে আগুন দিল, সেই একটা নিউজ কোনো নিউজ চ্যানেল আপনারা করেন নাই। এবং সব থেকে দুঃখের বিষয়, এই লিস্টগুলা আপনারা প্রথম আলোর 1067টা লিস্ট দেখলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের 2000 সামথিং একটা লিস্ট ছিল। আমরা কিন্তু শিক্ষার্থী যারা ছিলাম এই লিস্টটাও দেখি নাই। আমরা নিজেরা উত্তরবঙ্গে গিয়ে ওখানে পরিদর্শন করে কিছু লিস্ট যেটা একদম অরাজনৈতিক ছিল, মাত্র বাড়িতে ধান উঠাইছে, পেঁয়াজ উঠাইছে, রাতে তার বাড়িতে একটা পেট্রোল বোমা মেরে ঘর উড়াই দিছে, পুরাই দিছে, এইসব নিউজ তো আপনারা নেন নাই। এই লিস্টগুলা আমরা পাঠাইছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল ভাইদের কাছে আমরা দিছি। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিল যে ঠিক আছে, যেহেতু এটা খোলা হয়েছে তারা এর জন্য মানে ক্ষতিপূরণ দিবে। আমরা চেয়েছিলাম যে যদিও অন্য অন্য দাবিগুলা এই মুহূর্তে করা সম্ভব না, তারা আমাদের বুঝাইছে, ঠিক আছে বুঝলাম। 1 নাম্বার দাবি ছিল যে যাদেরকে এরকম অত্যাচারগুলো করা হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ এবং একটি বিচার ট্রাইব্যুনাল তৈরি করে যে সকল ব্যক্তি তাদেরকে এই ধরনের হামলা করেছে তাদেরকে একটা বিচারের আওতায় এনে একটা দৃষ্টান্ত স্থাপন করা। এইটুক দাবি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কি আমি করতে পারি না? অবশ্যই পারি। আমি হিন্দু হই, বৌদ্ধ হই, খ্রিস্টান হই, মুসলিম হই, আমার বাড়িতে আগুন লাগছে, আমার সাথে আমার পাশে দাঁড়ানো থেকে রাষ্ট্র থেকে একটা মানুষ আসে নাই। ঠিক আছে, এখন আপনাদের কাছে অনেক ইস্যু আছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, আজকে শ্রমিক আন্দোলন করতেছে, কালকে শিক্ষার্থীর আন্দোলন করতেছে, একের পর এক আন্দোলন হচ্ছে। কিন্তু আপনার দেশে এত বড় একটা ইস্যু যেখানে আপনি ফেসবুকে গিয়ে পোস্ট করতে পারেন যে ভারত উস্কানি দিচ্ছে আমাদেরকে, কিন্তু আপনার দেশের মানুষ যখন ঠাকুরগাঁও থেকে শুরু করে বিভিন্ন এলাকায় শ্মশান ঘাট দখল করে নেয়, মন্দির দখল করে নেয় এবং বিভিন্ন বাড়িতে অ্যাটাক করে, সেগুলো আপনাদের সৎ সাহসের সাথে প্রকাশ করতে হবে না। জান, আপনাদের ভয় লাগে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে নষ্ট হবে যে আপনার দেশে সত্যি অ্যাটাক হচ্ছে, কইরেন না প্রকাশ। কিন্তু আপনারা ওই জায়গাগুলোতে যান, আপনারা কেউ সেগুলোতে যাবেনও না, সেগুলো সত্যতা প্রমাণও করবেন না, কিন্তু শুধু শুধু ফেসবুকে বলতে থাকবেন আমরা তো নাটক করতেছি, আমরা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য রাস্তায় রাস্তায় জমায়েত করতেছি। কিন্তু 5 তারিখের পর থেকে আমি অনেক আন্দোলন দেখছি, শ্রমিক আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, গতকালকেও 2টা কলেজ মারামারি করে কি অবস্থা। কিন্তু আমাকে একটা বলতে পারবে যে হিন্দুরা এখনো পর্যন্ত যে আন্দোলন করছে কোথায়, কাকে মারছে? এখানে অনেকজন আছেন, একটা বলেন যে ভাই এখানে তো মারছে, আমি দেখি নাই। আমি এখনো পর্যন্ত এমন আন্দোলন
বা কাউকে মারছে, কাউকে মারে নাই। কিন্তু রাষ্ট্রের কোনো কিছু নিয়ে সমস্যা নাই, যে যে দাবি নিয়ে যাচ্ছে তারা শুনতেছে, বসতেছে, কিংবা তাদেরকে বুঝাচ্ছে যে এটা এখন সম্ভব না, এরকম পরবর্তীতে হবে। কিন্তু আমরা যখন কিছু বলি তখন রাষ্ট্র অন্ধ হয়ে যায়, তখন তার কাছে কোনো অত্যাচার হয় না, তখন কিছুই হয় না, সবকিছু তো আওয়ামী লীগ করতেছে। এই যে বাড়ি ঘরে আঘাত দিচ্ছে সব আওয়ামী লীগ করছে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, যেই করুক, কিন্তু কেউ তো করছে। সেটার জন্য আপনি রাষ্ট্র থেকে কি করছেন, কি পদক্ষেপ নিছেন? এই যে এতগুলো অ্যাটাক হইলো, আমার শুধু কষ্ট এখানেই যে এই অ্যাটাকগুলো একজনও স্বীকারও করলো না। স্বীকার তো দূরে থাক, আপনার যদি দেশ নিয়ে এতই চিন্তা থাকে, আপনি ওই মানুষের পাশেগুলো দাঁড়াতেও গেলেন না। একটা মানুষের পাশে এখনো পর্যন্ত কেউ যায় নাই। এই যে সাংবাদিক ভাইরা তো ফেসবুকে যে একটু পরে লিখে দিবেন এটা হয়েছে সেটা হয়েছে, আপনারা কেউ একটা অ্যাটাকের সত্যতা প্রমাণ করার জন্য গেছেন কোথাও? কোথাও যান নাই। আপনাদের তো সময় নাই, আপনারা হচ্ছে গিয়ে পাবলিককে দেখাবেন যে হিন্দুরা এটা করতেছে ওটা করতেছে, আমরা তো লয়ের এজেন্ট, ভারতের এজেন্ট, ট্যাগ লাগাই দিবেন। কিন্তু যখন আপনার দেশের মানুষ প্রথম আপনার দিকে তাকায় যে আমার দেশ, আমার দেশের মানুষ আমার পাশে দাঁড়াবে। এই যে উত্তরবঙ্গে শীত শুরু হয়ে গেছে, এতগুলা ফ্যামিলির এখনো কোনো বাড়ি ঘর নাই, তাদেরকে মানে ফেসবুকে পোস্ট করি যে এই যে এদের জন্য কিছু টাকা লাগবে ভাই, টাকা দিয়েন, ওই টাকাতে ওদের এক সপ্তাহ চলে। তো এরা কি বলতে পারে না যে 5 তারিখের ঘটনার পর রাষ্ট্র